হাই এভরিওয়ান, আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তোমরা দেখছো বেবি লক্ষ্মীর ব্লগ। আমি হচ্ছি লক্ষ্মী। তো আজকে আমি একটা ডাল থেকে কীভাবে চারা তৈরি করি তার সহজ উপায়। তো আজকে করছি মধুমালতীর ডাল থেকে কীভাবে চারা তৈরি করা হয় তার প্রচুর সহজ উপায়। তো এই দেখো, আমি মধুমালতীর ডালটা দেখিয়ে দিচ্ছি তোমাকে কেমন হবে তোমাদের। তো এইটা বেশি পুরনো না, বেশি নতুনও না, ঠিক আছে। এটা জাস্ট মাঝামাঝি ডালটা। এই যে ডালটা দেখে নাও, এইটা কেউ বলবে না যে এটা আমি আগের থেকে ভালো কাটিং করে রেখেছি বা কিছু। এটা আমি পুরো কাটিংই তোমাদের দেখাবো। তার আগে আমি এই যে ডালটায় প্রচুর পাতা হয়ে রয়েছে, এই পুরো পাতাটাকে আমি পুরো কাটিংটা মানে পুরো পাতাটাকে ছাড়িয়ে নেব। তো এই দেখো, এই যে আমার পুরো ডালটা পাতাটা ছাটানো হয়ে গেছে। এবং তোমরা যারা ডাল দিয়ে করবে তারা যদি পাতা থাকে পুরো পাতাটাকেই কেটে ফেলবে, যতগুলো পাতা আছে সব কাটা ফেলবে। আর বলছে এই ডালটা কিন্তু এক হাত করে কাটতে হবে। সেম প্রসেসে আমি আর বলি, যাদের গাছ কাটার আছে তারা গাছটা পুরো এক হাত করে কাটবে। আর এই দেখো, আমার গাছের ডাল পুরো সম্পূর্ণভাবে কাটানো হয়ে গেছে। তো এই দেখো, আমি ওই ডালটা থেকে মোট পেয়েছি 4টে। তো মোস্ট আগে সবথেকে বেশি দরকারি সেইটা হচ্ছে অ্যালোভেরা। এই যে অ্যালোভেরাটা দেখতে পাচ্ছ, এটা রুট করার জন্য খুব সহজ উপায়। আমি দেখো, এই যে রুটটার ভেতর, এটা হচ্ছে গোড়ার দিক, এটা হচ্ছে আগার দিক। তো আমি আগার দিকটাও দেবো না, আমি গোড়ার দিকটা, কারণ যে কালে আমি বসাবো সেই জন্য আমি গোড়ার দিকটা ভালোভাবে অ্যালোভেরা জেলটা আমি লাগিয়ে নিয়েছি। তো এটা তোমরা দোকানের অ্যালোভেরা দিলেও হবে, কিন্তু গাছের অ্যালোভেরাটা দিলে সব থেকে ভালো হয় রুটটা, কারণ ওটা অনেক কিছু থাকে, কিন্তু এটা জাস্ট ভেজাল ছাড়া। তো এই যে আমি মাটির মধ্যে বসিয়ে দিলাম। এবার তোমরা বলো মাটিতে কী কী সার দিয়েছো। আমি একটা কথা বলি, আমি মাটিতে কোনো সারই অ্যাপ্লাই করিনি, আমি জাস্ট সিম্পল মাটি দিয়েছি। আর বলি, মাটির ভেতরে দিয়ে জাস্ট একটু চেপে দিতে হবে, নাহলে কিন্তু রুটটা ভালো মতন ছড়াবে না। তো আমি এই দেখো, সেম প্রসেসে আমি 4টে ডাল পেয়েছি। তো এই 4টে ডালই আমি বসিয়ে দেবো মাটিতে। তো এই যে আমার কিন্তু যেই 4টে ডাল একই সাইজ, তো আমি বলেছি আগেই যে এক হাত করেই সবকটা ডালই কাটতে হবে। তো এই যে আমি অ্যালোভেরা জেলটাকে ভালোভাবে বসিয়ে নিচ্ছি। তো এই যে এই আগেই বলি, বসিয়ে একটু ভালোভাবে গোড়াটাকে চেপে দেবেন, নাহলে কিন্তু গোড়াটা ভালোভাবে গ্রো হবে না, তখন গাছটা জাস্ট নষ্ট হয়ে যাবে। তো ডালটাই জাস্ট নষ্ট হয়ে যাবে, ডালটাই জাস্ট নষ্ট হয়ে যাবে। তো এই যে আমার গাছ বসানো হয়ে গেছে, জাস্ট আমার একটু ভুল হয়েছে, এই যে আমি বলছি। তো এই যে আমার ডালটা বসানো হয়ে গেছিলো 4টে ডালই। এটা কিন্তু আমি হচ্ছে ফাঙ্গাসাইডটা করব, ফাঙ্গাসাইডটা সবাই ভালো মতন চেনো। তো যারা গাছ লাগায় বা ছাদে গাছ বাগান করে, তো তারা এই ফাঙ্গাসাইডটাকে খুব ভালোভাবে চেনে। এই যে আমি গাছটা নিয়েছিলাম, এটা জাস্ট একটু ভুল করে ফেলেছিলাম, আমি আগার দিকটা নিচে বসিয়ে ফেলেছিলাম আর গোড়ার দিকটা উপরে দিয়েছিলাম। তো এইটাকে আমি আবার পরিষ্কার করে আবার সেম প্রসেসে জেলটাকে লাগিয়ে তো আমি আবার দিয়ে দিলাম। এই দেখো, তো আমার অলমোস্ট ডান। আর হচ্ছে আমি এই যে বাটিটা কিন্তু সিম্পল জল নিয়েছি, কেউ বলবে না যে আমি কোনো সার বা কিছু অ্যাপ্লাই করেছি, এটা জাস্ট সিম্পল জল। আর হচ্ছে এই যে হচ্ছে ফাঙ্গাসাইডটা, এই ফাঙ্গাসাইডটা আশা করি সবাই চেনে। তো এই যে ফাঙ্গাসাইডটা আমি ভালোভাবে জলের সাথে মিশিয়ে নেব। তো এই যে আমি কেটে নিচ্ছি ফাঙ্গাসাইডটা, কেটে নেওয়ার পরে আমি ওটা জলের সাথে মিশিয়ে দেবো। আমি কিন্তু আগে জলের সাথে জাস্ট কিচ্ছু মেশাইনি, আমি তোমাদের দেখিয়েছি সিম্পল। আমি খালি জলই দিয়েছি এর মধ্যে। খালি জলের মধ্যেই তোমরা এটা গুলে নেবে। এই ফাঙ্গাসাইডটা পেলে তো ভালো, আর নাহলে ফাঙ্গাসাইড কণিকা যেটা আছে ওইটা আমার কাছে শেষ হয়ে গেছে। তো ফাঙ্গাসাইড কণিকাটা আমি আর পাইনি, তো আমি এই ফাঙ্গাসাইডটা এনেছি। তো তোমাদের বলছি, যদি কোনো ফাঙ্গাসাইড সহজে কিনতে যাও কোনো দোকানে, তাহলে কণিকা ফাঙ্গাসাইডটা একটু চেক করে নেবে, কারণ ওই ফাঙ্গাসাইডটা খুবই ভালো। তো এই যে আমি এইটাকে জাস্ট গুলিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছ এই যে কালারটা, ঠিক এই কালারটা হবে। এবার তোমরা বলতে পারো যে দিদি তুমি কোনো কালারটা দেখাওনি, কালারটা এরকম অন্য কালার বা কিছু। এই যে আমি তোমাদের কালারটাও দেখিয়ে দিচ্ছি, ফাঙ্গাসাইডের কালারটা এই যে ওপরে মাথাটা দিচ্ছি। আমি একটা কথা বলি, এটা দেওয়ার কারণটা হচ্ছে যে আমাদের মাথাটা যাতে কোনোতেই শুকিয়ে না যায়। তো এই যে ভালোভাবে মাথায় দিয়ে নিচ্ছি। তো এই যে আমার এখানে একটু বেশি হয়ে গেছিলো, তো সাইডে পড়ে গেছে, তখন অসুবিধা হবে না। তো এই যে ফাঙ্গাসাইডটা ভালোভাবে আমি একটু দেখতে পাচ্ছিলাম না বলে কাছে নিয়ে নিয়েছি। তো এই যে ফাঙ্গাসাইডটা দেওয়ার পরে দেখো, আমি ভালোভাবে ফাঙ্গাসাইডটা দিয়ে দিয়েছি, খুবই ভালোভাবে। একটু কম হয়েছিল, একটু দিয়ে দিয়েছি, বেশি হয়ে গেছে এবার একটু। তো এই যে দেখো, আমার ফাঙ্গাসাইড দেওয়া পুরো ডান। তো দেখো, এই যে
ফাঙ্গাসাইড দেওয়া হয়ে গেছে। আমি একটা কথা বলি, আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে হচ্ছে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইবটা করে দিও। আর হচ্ছে এই যে আমার এই নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং বেল আইকনটা টিপে দিও, তাহলে আমার এরকম ভিডিও আরও তোমাদের কাছে তাতে যাবে। আর হ্যাঁ, গোড়ায় একটু জল দিয়ে দেবে। হ্যাঁ, তো আমার কাছে স্প্রেটা ছিল না বলে আমি জাস্ট মগটা দিয়ে দিচ্ছি। তো এই যে আমার আমি আগেও বলেছি, এখনও বলছি, আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইবটা প্লিজ করে দিও, তাহলে আমার ভিডিওটা তোমাদের আর বেল আইকনটা টিপে দিও, যাতে আমার ভিডিওটা তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। এরকম আরও নতুন নতুন ভিডিও আমি আরও তোমাদের ভিডিও দেব, যেটা হচ্ছে গোলাপ গাছের ডাল থেকে কীভাবে চারা তৈরি করতে হয়। আমার কিছু কাটিং বসানো আছে, তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আর আমি আরও নতুনভাবে তোমাদের দেখিয়ে নতুন গাছের ডাল তোমাদের আরও বসিয়ে দেখাবো। তো আমি আজকে আমার ভিডিওটা টাটা, কালকে